রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি। সিরিজটি দেখার পর রবীন্দ্রনাথের পছন্দের খাবার কি সেটা আমার জানতে ইচ্ছা করেছিল। সাথে সাথে গুগলে সার্চ দিয়ে দেখলাম ভাপা ইলিশ রবীন্দ্রনাথের পছন্দের খাবারগুলোর মধ্যে একটি। আর বাইরে বৃষ্টি হচ্ছে দেখে আমারও ভাপা ইলিশ খেতে ইচ্ছে করলো, তাই বানিয়ে ফেললাম। ঠিকই ধরেছেন, আজকের ভিডিও ভাপা ইলিশ নিয়ে। তবে আজকের ভিডিওতে একটি টুইস্ট আছে, আর সেটা কি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আরেকটি কথা, এটা কোনো পেইড বা প্রমোশনাল ভিডিও নয়। ভাপা ইলিশ তৈরির জন্য ইলিশ 5 টুকরো, কাঁচামরিচ 6-7টা, লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া স্বাদ মতো, জিরার গুঁড়া 1/2 চা চামচ, চিনি 1/2 চা চামচ, সরিষার তেল এবং নারকেল কুচি 3 টেবিল চামচ, টক দই 2 টেবিল চামচ, সরিষা 1.5 টেবিল চামচ, পানি পরিমাণ মতো নিয়ে নিয়েছি। প্রথমে সরিষা একটি ছাঁকনিতে নিয়ে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে 2 ঘন্টার জন্য পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। সামান্য লবণ এবং হলুদের গুঁড়ো মাখিয়ে ইলিশ মাছ 10 মিনিটের জন্য মেরিনেট করে ঢেকে রেখে দেবেন। এখন সামান্য লবণ এবং একটি কাঁচামরিচ দিয়ে সরিষা পেস্ট করে নিতে হবে। আমি এখানে অর্ধেক কাঁচামরিচ ব্যবহার করেছি, কারণ আমি ঝাল খেতে খুব একটা পছন্দ করি না। আর পেস্ট করার সময় লবণ এবং কাঁচামরিচ ব্যবহার করলে সরিষার তিতা ভাব সহজেই চলে যায়। সরিষা পেস্টের সময় পানি কতটুকু ব্যবহার করবেন সেটা আপনার পছন্দের উপর নির্ভর করে। সরিষা পেস্ট হয়ে গিয়েছে, এখন এর মধ্যে নারকেল কুচি দিয়ে আবার গ্রাইন্ড করে নেব। এখন এই পেস্টটি একটি বাটিতে ঢেলে নিয়ে সমস্ত মশলা এবং টক দই দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। ভাপা ইলিশ 2টি পদ্ধতিতে আপনাদেরকে করে দেখাবো, এটাই ছিল আজকের টুইস্ট। প্রেসার কুকার এবং মাইক্রোওয়েভ ব্যবহার করে কিভাবে ভাপা ইলিশ তৈরি করতে পারেন সেটাই আপনাদের দেখাবো। এখন মিশ্রণটিতে মাছগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এ পর্যায়ে 3টি মাছ আমি একটি স্টিলের টিফিন বক্সে উঠিয়ে নেব এবং 2টি মাছ একটি কাচের পাত্রে, যেটা ওভেন প্রুফ, সেটাতে উঠিয়ে নেব। এখন মাছের উপরে কাঁচামরিচ এবং সরিষার তেল দিয়ে দেব, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। মাইক্রোওয়েভে দেওয়ার জন্য যে পাত্রটি রেডি করেছি তাতে 1/2 কাপের মতো এক্সট্রা পানি দিয়ে দিয়েছি, তাহলে মাছ পাত্রের সাথে লেগে যাবে না। মাইক্রোওয়েভে 5 মিনিট টাইম সেট করে নিলেই ভাপা ইলিশ তৈরি হয়ে যাবে। এবারে প্রেসার কুকারে টিফিন বক্সটি বসিয়ে দেব 35 থেকে 45 মিনিটের জন্য। এক্ষেত্রে খুব অল্প পরিমাণ পানি ব্যবহার করতে হবে, যাতে টিফিন বক্সের নিচের অংশটুকু ডুবে থাকে। খুব বেশি পানি এখানে ব্যবহার করা যাবে না, এবং প্রেসার কুকারের ঢাকনা কিন্তু লক করা যাবে না। মাইক্রোওয়েভের ভাপা ইলিশ তৈরি হয়ে গিয়েছে মাত্র 5 মিনিটে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর রং এসেছে। আর এটা হচ্ছে 35 মিনিটে তৈরি হওয়া প্রেসার কুকারের ভাপা ইলিশ। দুটোর মধ্যে সময়ের পার্থক্য থাকলেও স্বাদের তেমন পার্থক্য নেই। মাইক্রোওয়েভের ভাপা ইলিশে একটু বেশি পানি ব্যবহার করতে হয়, তাই ঝোলের ভাবটা একটু বেশি থাকে, এতটুকুই পার্থক্য। আশা করছি আপনারা বানানোর চেষ্টা করবেন, আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।